হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফিজিক্স ভার্স। তো আজকের এই ভিডিওতে আমরা WBCS 2023-র একটা ইম্পর্টেন্ট স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের একটা কোশ্চেনকে নিয়ে আলোচনা করব। কোশ্চেনটাতে বলা হচ্ছে যে কনসিডার থ্রি পার্টিকেলস ইচ অফ হুইচ ক্যান বি ওয়ান অফ দ্য থ্রি কোয়ান্টাম স্টেটস অফ রেসপেক্টিভ এনার্জিস 0 ইপসিলন 3 ইপসিলন। দ্য সিস্টেম ইজ at a temperature k beta inverse. Write the partition function z if the particles obey classical MB statistics and distinguishable. Find also z if the particles obey the B statistics. তাহলে আমাকে এখানে ম্যাক্সওয়েল বোলজম্যান এবং বোস আইনস্টাইনের জন্য পার্টিশন ফাংশনটা বের করতে বলা হয়েছে। তাহলে প্রথমে আমরা যেটা করব, একটা ছবি আমরা ড্র করার চেষ্টা করছি। দেখো তিনটে পার্টিকেল আছে, তো এবং তিনটে এনার্জি লেভেল আছে। তো একটা 0, একটা ইপসাইলাম এবং একটা 3 ইপসাইলাম। এবার যদি পার্টিকেলগুলো ডিস্টিংগুইশেবল হয় তাহলে নাম্বার অফ মাইক্রোস্টেট কতগুলো হবে? নাম্বার অফ মাইক্রোস্টেট আমাদের হবে অর্থাৎ ওমেগা ফর দ্য এমবি, যদি ওটা এমবি ফলো করে তাহলে নাম্বার অফ মাইক্রোস্টেট আমাদের হবে GI টু দি পাওয়ার NI। GI টু দি পাওয়ার NI। জিআইটা হচ্ছে নাম্বার অফ এনার্জি স্টেট, তাহলে এখানে তিনটে এনার্জি স্টেট আছে এবং NIটা হচ্ছে আমাদের তিনটে। তাহলে এরকম 27টা কম্বিনেশন তুমি করতে পারবে মাইক্রোস্টেটের, যেহেতু ডিস্টিংগুইশেবল তাহলে এরকম তুমি 27খানা কম্বিনেশন করতে পারবে। এবার এই জিনিসটাই তোমার যদি বির জন্য হতো তাহলে ওমেগা বির একটা সূত্র আমরা জানি, তো সেই সূত্রটা আমাদের হবে GI প্লাস NI মাইনাস 1 এত ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই NI ফ্যাক্টোরিয়াল GI মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ GIটা নাম্বার অফ এনার্জি স্টেট, NIটা নাম্বার অফ পার্টিকেল। তাহলে এখানে নাম্বার অফ মাইক্রোস্টেট কতগুলো হচ্ছে? এখানে আমাদের হচ্ছে 3 প্লাস 3, জিআইটা হচ্ছে 3, NIটাও 3, তাহলে 3 প্লাস 3 মাইনাস 1 এত ফ্যাক্টোরিয়াল। NIটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল আর GI মাইনাস 1টা হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে চলে আসছে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়ালটা হচ্ছে 5 ইন্টু 4 টাইমস 3 ফ্যাক্টোরিয়াল, ওটা কেটে যাচ্ছে বাই 2, মানে নাম্বার অফ মাইক্রোস্টেট আমাদের হবে 10টা এক্ষেত্রে। অলরাইট, তাহলে এবার আমরা চলে আসছি এই এমবি এবং বির জন্য পার্টিশন ফাংশনগুলোতে। তাহলে এমবির জন্য পার্টিশন ফাংশন আমরা জানি, মানে এমবির জন্য পার্টিশন ফাংশন যেটা আমরা করতে পারি, এমবির জন্য আমরা প্রথমে পার্টিশন ফাংশনটাকে আমরা বের করব। এমবির জন্য পার্টিশন ফাংশনটা খুবই সিম্পল, সেটা আমাদের হবে z ইকুয়াল টু সাম ওভার I e টু দি পাওয়ার মাইনাস বিটা EI। এটা সিঙ্গল পার্টিকেলের জন্য, আর n সংখ্যক পার্টিকেলের জন্য এটা হোল টু দি পাওয়ার আমাদের হয়ে যাবে নাম্বার অফ পার্টিকেল n। ওকে, এখানে EIগুলো দেওয়া আছে 0 ইপসাইলাম 3 ইপসাইলাম, জাস্ট এক্সপোনেনশিয়ালে মাথায় বসিয়ে দাও, তাহলে চলে আসছে 1 প্লাস এক্সপোনেনশিয়াল অফ মাইনাস বিটা ইপসাইলাম অ্যান্ড এক্সপোনেনশিয়াল অফ মাইনাস 3 বিটা ইপসাইলাম, এক্সপোনেনশিয়াল অফ মাইনাস 3 বিটা ইপসাইলাম। নাম্বার অফ পার্টিকেলস তোমার দেওয়া আছে 3টে, তাহলে হোল টু দি পাওয়ার কিউ হয়ে গেল। এটা হচ্ছে আমাদের এমবির জন্য পার্টিশন ফাংশন। কিন্তু বির জন্য পার্টিশন ফাংশন আমরা এইভাবে করতে পারবো না, বির জন্য আমাকে একটা পুরো লিস্ট বানাতে হবে। তাহলে বির জন্য আমি যদি পার্টিশন ফাংশনটাকে বের করতে চাই, বির জন্য কিন্তু এই সিম্পল ফর্মুলাটা হবে না যে সিঙ্গেল পার্টিকেল পার্টিশন ফাংশন হোল টু দি পাওয়ার n, এইভাবে কিন্তু আমরা করতে পারবো না। তাহলে প্রথমে বুঝতে হবে যে বির জন্য পার্টিশন ফাংশনটা আমরা কিভাবে করতে পারি। তার জন্য আমাকে প্রথমে পার্টিকেলগুলোকে অ্যারেঞ্জ করতে হবে। তুমি জানো যে বিতে কোনো নাম্বারের রেস্ট্রিকশন হয় না, অর্থাৎ একটা এনার্জি লেভেলে যা খুশি পার্টিকেল বসতে পারে। তাহলে আমাদের এগুলো হবে তিনটে পার্টিকেল। আমরা তাহলে লিস্টটা এইভাবে বানাচ্ছি, ধরো তুমি তিনটে পার্টিকেলকে তুমি বসালে 0তে, এই একটা লিস্ট হতে পারে। অথবা তুমি তিনটেকেই বসালে ইপসাইলামে, এটাও একটা লিস্ট হতে পারে। অলরাইট, অথবা তুমি তিনটেকেই বসালে 3 ইপসাইলামে, এটাও হতে পারে। এবার আদার কম্বিনেশনগুলো যেখানে, অথবা তুমি এইভাবে করতে পারো যে দুটোকে তুমি বসালে 0তে, একটাকে বসালে ইপসাইলামে, এটাও হতে পারে। অথবা তুমি একটাকে বসালে 0তে, বাকি দুটোকে বসালে ইপসাইলামে, এটাও হতে পারে। অথবা তুমি দুটোকে বসালে 0তে, একটাকে বসালে 3 ইপসাইলামে,
এটা হতে পারে, অথবা একটাকে বসালে জিরোতে, দুটোকে বসালে 3 ইপসাইলামে, সেটাও হতে পারে। তাহলে সব মিলিয়ে আমাদের 7টা কম্বিনেশন হয়ে গেল। এবার এমনটা হতে পারে তুমি একটাকে বসালে জিরোতে, একটাকে বসালে ইপসাইলামে, একটাকে বসালে 3 ইপসাইলামে, এটাও একটা পসিবিলিটি হতে পারে। এছাড়া আর কি পসিবিলিটি আছে? তুমি দুটোকে বসালে ইপসাইলামে, একটাকে বসালে 3 ইপসাইলামে, তাও হতে পারে। অথবা একটাকে বসালে ইপসাইলামে, দুটোকে বসালে 3 ইপসাইলামে। তাহলে এই আমাদের হয়ে গেল সব মিলিয়ে 10টা কম্বিনেশন, 10টা মাইক্রোস্টেট। আমরা অলরেডি জেনে গেছি যে বিইতে নাম্বার অফ মাইক্রোস্টেট হচ্ছে 10টা। দেখো এখানে 10টা কিন্তু কম্বিনেশন আমরা লিখতে পারলাম। এবার এই প্রত্যেকটা কম্বিনেশনে এনার্জি কত, দেখো 3 থেকে 0তে বসালে এখানে আমাদের টোটাল যে এনার্জি কত হবে, 0 হবে। তাহলে ওটাকে আমি সাদা পেন দিয়ে লিখছি, তাহলে এখানে আমাদের এনার্জি হয়ে গেল 0। এখানে হয়ে গেল ইপসাইলাম প্লাস ইপসাইলাম প্লাস ইপসাইলাম মানে 3 ইপসাইলাম। এখানে হয়ে গেল 9 ইপসাইলাম। এখানে হয়ে গেল ইপসাইলাম। এখানে হয়ে গেল 2 ইপসাইলাম। এখানে হয়ে গেল 3 ইপসাইলাম। এখানে হয়ে গেল 6 ইপসাইলাম। এখানে হয়ে গেল 4 ইপসাইলাম। এখানে হলো 5 ইপসাইলাম এবং এখানে হলো 7 ইপসাইলাম। তাহলে আমাদের পার্টিশন ফাংশনটা এবার আমরা করতে পারি। তাহলে পার্টিশন ফাংশনটা আমার তাহলে হয়ে যাবে z ইকুয়াল টু মানে ZBE, এটা আমাদের হবে সাম ওভার i GI, GIটা হচ্ছে তোমাদের ডিজেনারেসি, e টু দি পাওয়ার মাইনাস বিটা EI। এবার দেখো আমরা শুরু করছি 0 থেকে, আমরা একটা সিকোয়েন্সকে ফলো করব। প্রথমে 0, তারপরে ইপসাইলাম, তারপরে 2 ইপসাইলাম, তারপর 4 ইপসাইলাম। 0টা একবার আছে, তাহলে জিআইটা হয়ে গেল 1, তাহলে ফার্স্টে হয়ে গেল 1 প্লাস ইপসাইলাম আছে, দেখো একবারই আছে, তাহলে এটা আমাদের হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইপসাইলাম। আরেকটা হয়ে গেল প্লাস নেক্সট 2 ইপসাইলামটাও একবারই আছে, তো এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস 2 বিটা ইপসাইলাম। এবার দেখো 3 ইপসাইলাম আছে তো তোমার দুবার, তাহলে এখানে আমাদের হয়ে যাবে 2 টাইমস ই টু দি পাওয়ার মাইনাস 3 বিটা ইপসাইলাম। 4 ইপসাইলাম আছে একবার, তো এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস 4 বিটা ইপসাইলাম। 5 ইপসাইলাম আছে একবার, তাহলে হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস 5 বিটা ইপসাইলাম। 6 ইপসাইলাম আছে একবার, তাহলে হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস 6 বিটা ইপসাইলাম। 7 ইপসাইলামটাও আছে একবারই, হ্যাঁ, তাহলে এটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 7 বিটা ইপসাইলাম। আর 9 ইপসাইলাম আছে একবার, তো এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস 9 বিটা ইপসাইলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের পার্টিশন ফাংশন ফর দ্য বি সিস্টেম। তাহলে বি সিস্টেমের জন্য কিন্তু তোমাকে বিই বা এফডি তুমি যদি করো, তোমাকে এরকম একটা লিস্ট বানাতে হবে। কিন্তু এফডির জন্য আমাদের যেটা, যদি আমাকে এফডি চাইতো, তাহলে কিন্তু কখনো দুটো পার্টিকেলকে তুমি সেম লেভেলে বসাতে পারবে না। মানে এরকম টাইপের কম্বিনেশনসগুলো আসবে না, এই কম্বিনেশনটা, এই কম্বিনেশনটা, এই কম্বিনেশনটা, অথবা এই কম্বিনেশনগুলো আসবে না। বোঝা গেল? তাহলে এই হচ্ছে, তাহলে আমাদের এইভাবে কিন্তু আমরা করতে পারি। ঠিক আছে, আই হোপ এটা বোঝা গেছে। কিছু মানে বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনের মধ্যে জানাবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।